সরকার পুলিশকে এখনো সুসংগঠিত করতে পারেনি, ট্রাফিকের ব্যবস্থা এখনো ভেঙে পড়ছে, অর্থাৎ ডে টু ডে অ্যাফেয়ার যেটা আছে সেখানে সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারছে না। যেটি হচ্ছে বিআইজিডি ব্র্যাকের একটি গবেষণা প্রতিষ্ঠান, তারা বলছে যে 81% মানুষ চাইছে এই তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘদিন থাকুক। তারা 2000-এর মতো মানুষের উপর এই জরিপ করেছে এবং তাদের এই জরিপের ফলাফল তারা তুলে ধরেছে। এই জরিপের ফলাফল নিয়ে ইতিমধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই প্রতিক্রিয়া জানিয়েছেন এই জরিপ নিয়ে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছে যে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা মেয়াদবিহীনভাবে রাখতে চাইছে দীর্ঘ সময়ের জন্য, এই অভিযোগ তুলেছে। আপনি এই বিষয়ে কিছু বলতে চান কিনা এই অভিযোগের বিষয়ে? ব্র্যাকের মতো প্রতিষ্ঠান যদি কোনো সার্ভে করে থাকে এটা ক্রেডিবিলিটি যথেষ্ট থাকে, বাট আমরা পলিটিক্যাল ইস্যুতে রাজনৈতিক দলগুলোকেই প্রতিনিধিত্ব ভাবি জনগণের, যতগুলো দল আছে সেখানে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলামিক শাসনতন্ত্র, হেফাজত, গণ অধিকার ফোরাম, নতুন যে একটি নাগরিক ঐক্য হয়েছে, এরাই তো জনগণ। এর বাইরে কি আসলে খুব বেশি জনগণ আছে? এই রাজনৈতিক দলগুলো কি বলছে, এই রাজনৈতিক দলগুলো কি বলছে যতদিন প্রয়োজন ততদিন? আমি এটার মধ্যে এই প্রশ্নটা যে মানে কোশ্চেনার ছিল নিশ্চয়ই, এই কোশ্চেনটাই তো অদ্ভুত। যতদিন প্রয়োজন ততদিন কি কোনো কোশ্চেন হতে পারে? একদম না। এটাই আমি আপনাদের একটু পরিষ্কার করি, সেটা হচ্ছে তারা বলছে যে 2363 জন মানুষের উপর তারা মতামত নিয়েছেন, তারা গ্রাম এবং শহরের বিভিন্ন শ্রেণী পেশার। আপনি যে বলছেন রাজনৈতিক দলগুলো, এখানে রাজনৈতিক দলের অংশ ছিল না। আপনি বলছেন যারা সমর্থক, এইসব রাজনৈতিক দলেরই তো সমর্থক যারা আন্দোলন করেছে। প্রথম দিকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা ছাত্রদের কিছু ছেলেপেলে ছিল, আস্তে আস্তে পুরো বিশ্ববিদ্যালয় নেমেছে, আস্তে আস্তে পুরো দেশ নেমেছে। যখন পুরো দেশ নেমেছে, যারা আন্দোলন করছে তারা প্রত্যেকেই কোনো কোনো জায়গায় ভোট দেয়, কোনো কোনো দলের সদস্য। যারা ছাত্ররা যারা কোনো দল করে না তাদেরও ফ্যামিলি কোনো না কোনো দলের সদস্য। দলের বাইরে তো খুব কম লোক মানুষ আছে। আপনি সেটা বলছেন যে প্রশ্ন যদি হতে পারতো, প্রশ্ন দুইটা তারা করেছে। আপনাকে তাহলে বলে রাখি, এখানে দুটো প্রশ্ন তারা দিয়েছিল, অপশন দুটো ছিল। সেটি হচ্ছে এই সরকারের মেয়াদ নিয়ে কোন বক্তব্যটির সঙ্গে আপনারা একমত পোষণ করেন। প্রথম প্রশ্নটি ছিল যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া, মানে অপশনের মধ্যে দুটো অপশনই তারা রেখেছিল। আর এটা হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে যতদিন প্রয়োজন ক্ষমতায় থাকা। এই দুটিই ছিল তাদের অপশন। এখন একটু পরিপূর্ণ চিহ্ন আসতেছে। দেখুন, এটা তো অনন্তকাল কোনো সরকার থাকতে পারে না এবং এটা ব্যতিক্রমী সরকার, এটা রিফর্ম সরকার। খুব দ্রুত গতিতে এই সরকারকে রিফর্ম করতে হবে এবং অনেক রিফর্ম করতে হবে। যেমন 111-এ যে সরকার ছিল, ওরা টোটাল মোরাললেস 700 দিনের মতো ছিল। 700 দিনে আমার ধারণা 1400টি আইন করেছিল, খুব সম্ভবত অর্ডিন্যান্স জারি করে 1400টি এভরিডে দুটো করে আইন করেছিল। এই সরকার প্রায় 30 দিন হয়ে গেল, এখন পর্যন্ত 6টা সংস্কার কমিশন হয়েছে। আমি মনে করি সংস্কারটা খুব স্লোলি হচ্ছে। এটা পেছনে একটা কারণও আছে, সরকার পুলিশকে এখনও সুসংগঠিত করতে পারেনি। সরকার সেনাবাহিনীকে পরিপূর্ণভাবে দেশের কাজে লাগাতে পারছে কিনা, এখানে কিছু প্রশ্নবোধক ছিল। ট্রাফিকের ব্যবস্থা এখনও ভেঙে পড়ছে, অর্থাৎ ডে টু ডে অ্যাফেয়ার যেটা আছে সেখানে সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারছে না। যদি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে না পারে তাহলে সংস্কার কোথা থেকে করবে? কিন্তু সংস্কার তাকে করতে হবে। এই সরকারের নামই হওয়া উচিত রিফর্ম গভর্নমেন্ট, অন্তর্বর্তী বাদ দেন। আরেকটা কি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বলতে কি বোঝায়? সকল দল অংশগ্রহণ করতে রাজি হয়, যদি সকল দল ভোট দিতে পারে, যদি এর বাইরে আর সুষ্ঠু পরিবেশ তো আমি কিছু আছে বলে মনে করি না। আওয়ামী লীগের আমলে যে প্রবলেম ছিল যে সেখানে একটা দল অংশগ্রহণ করতো না, বা দুটি তিনটি দল, বড় বড় তিনটি দল। আর কি ছিল, রাতের ভোটে স্টাফিং হয়েছে, সেটা ঠেকানোর কোনো উপায় ছিল না। তো এখন কি এই সংখ্যাগুলো আছে? এই সরকার থাকা অবস্থায় কি ওই রকম ভোট হবে? অবশ্যই না। যেহেতু আপনি এই প্রশ্নগুলি নিজেও তুলছেন, কাজে সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছেও নিশ্চয়ই একই প্রশ্ন, এবং তিনি এই কারণেই বলেছেন যে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে এই সরকারকে একটা অনির্দিষ্ট কালের জন্য রেখে যেতে। তার মানে তার অভিযোগের একটা ভিত্তি আছে বা কারণ আছে, আপনি এটা বলতে চান? জি না, আমি একটু বলে দিচ্ছি। আরেকটা প্রবলেম হচ্ছে যে একটা কথা সত্য, পুলিশ আনসার ছাড়া আপনি ভোট করবেন কিভাবে? যে পুলিশ কাঠামোতে তৈরি না হলে আপনি ভোট করবেন কিভাবে? এটাকে কাঠামোতে আনতে হবে। বরঞ্চ প্রশ্নটা হওয়া উচিত ছিল, দেখুন এই সরকারের অধীনে নেক্সট ভোট যে সুষ্ঠু হবে এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ খুব বেশি নাই। তারপরের ভোটগুলো সুষ্ঠু হবে
এইরকম কাঠামো তৈরি করার সুযোগ এই সরকারকে দিতে হবে। সেইটা হওয়া উচিত ছিল প্রশ্ন, কারণ এটা তো একটা নিরপেক্ষ সরকার, এখানে তো আর কোনো পক্ষ হওয়ার সুযোগ নাই। তো যদি এই ভোটটা সুষ্ঠু হবে এটা আমরা ধরে নিতে পারি, কিন্তু তার এই ভোটের পরে যে সরকার ক্ষমতায় আসবে সে তার পরবর্তী ভোটটা কি করবে সেইটা সাংগঠনিক কাঠামোতে, সাংবিধানিক কাঠামোতে আমরা এখন আনতে পারি কি না, সেটার জন্য সময় এই সরকারকে দেওয়া যেতে পারে। সেটি কতদিন, অনন্তকাল তো হতে পারে না, সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে, আলোচনা করে সময় চেয়ে নিতে হবে এবং যৌক্তিক কারণ দেখাতে হবে যে আমার এই সময়টা যৌক্তিক প্রয়োজন। কারণ মানুষ যদি একটি ভোট ছাড়া সরকারকে রাখে সেটা যৌক্তিক কারণ সেই সরকারকে দেখাতে হবে। একটা বিপ্লব হয়েছে, একটা বিপ্লব পরবর্তী সরকার, বিপ্লব পরবর্তী সরকার স্বাভাবিকভাবেই সাংবিধানিক 3 মাসের বাধ্যবাধকতা মানতে হয়তো বা বাধ্য না, যদি সংবিধান অনুযায়ী সে বাধ্য, তো সেই সংবিধানের ব্যত্যয় করা হবে বোঝা যাচ্ছে। যদি ব্যত্যয় করা হয়, পারমিসিবল ব্যত্যয় হতে হবে এবং কনসেন্টেড ব্যত্যয় হতে হবে, অর্থাৎ সকল স্টেক হোল্ডার মোটামুটি সেটাতে কনসেন্ট দিতে হবে। ঠিক আছে 3 মাসের জায়গায় 1 বছর 15 মাস, কিন্তু আমরা সেই সম্মতি দিলাম অন দিস টার্মস। এটা কোনো এক্সগ্রেশিয়াও হবে না এবং বোধপক্ষেই লাভ থাকতে হবে। যদি রাজনৈতিক দলগুলো দেখে যে কোনোভাবেই দ্রুত নির্বাচন হচ্ছে না, তারা ফ্রাস্ট্রেট হয়ে যাবে এবং তাদের ফ্রাস্ট্রেশন জনপথে চলে আসবে, রাজপথে চলে আসবে। যে দেশে পুলিশ নাই, যে দেশে আনসার নাই, যে দেশে এত বড় বিপ্লব হলো, ইকোনমিক ক্রাইসিস যেখানে খুবই অ্যাকিউট, সেখানে আরেকটা পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন বাংলাদেশ এফোর্ড করতে পারবে না। আলোচনা করে এটা সমাধান করা উচিত।